আমার প্রিয় বন্ধুরা নমস্কার বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে আজকের এই নতুন জ্যোতিষ কর্মসূচির ভিডিওতে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা আপনারা সবাই যেমনটা থাম্বনেইলে পড়েছেন যে একজন ইচ্ছাধারী নাগ দেবতা আমাদের ঘরে প্রবেশ করবেন এবং ৩টি বর্বর চমৎকার ঘটবে। হ্যাঁ একদম ঠিক পড়েছেন আপনারা সবাই থাম্বনেইলে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভগবান শিবের গলায় যে নাগ বাসুকি ঝুলতে থাকেন তিনি আপনাদের বাড়ি আসবেন এবং আপনাদের সমস্ত দুঃখ দূর করবেন। যা কিছু চাওয়ার আছে মন থেকে চেয়ে নেবেন, আপনাদের প্রতিটি ইচ্ছা পূর্ণ করবেন এবং ভগবান ভোলানাথের কাছে আপনাদের মনের কথা গিয়ে বলবেন। মনে রাখবেন যেভাবে নন্দী মহারাজের কানে আপনারা সবাই বলেন সেইভাবে কিন্তু বলবেন না, নতুবা খুব বড় বিপত্তি ঘটে যাবে। কারণ এই মুহূর্তে আপনাদের উপর যে গ্রহগোচরের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে খুব বড় ও চমকপ্রদ পরিবর্তন আসবে। টাকা, গাড়ি, বাংলো, চাকরি, ব্যবসা, প্রেম ভালোবাসা, ঘরসংসার এবং কোর্ট কাছারির মামলার সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলো। এবং এর মাঝে যদি আপনারা কোনো বিষয়ে সমস্যায় থাকেন, যেমন কেউ হাসপাতালে অসুস্থ, বারবার চিকিৎসা করাচ্ছেন কিন্তু ওষুধ কাজ করছে না, ঘরের সমস্যা বেড়েই চলেছে, সমস্যা শেষ হওয়ার নাম নিচ্ছে না এবং আপনারা দিন দিন নিজেদের স্বপ্ন থেকে অনেক দূরে সরে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন এই মুহূর্তে আমার প্রিয় বন্ধুরা যতজন আছেন তারা এই ৩টি কথা কান খুলে শুনে নিন এবং নিজেদের পরিবারে এই ৩টি কথা এখনই গিয়ে জানিয়ে দিন। নতুবা পরবর্তী ৪৮ ঘণ্টা পর যে বড় ভয়ঙ্কর ও বেদনাদায়ক দুর্ঘটনা ঘটবে তার জন্য আপনারা নিজেই দায়ী থাকবেন। হ্যাঁ, তাড়াহুড়ো করে এই মুহূর্তে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। একটা কথা আপনাদের কান খুলে বলে দিচ্ছি, কেউ যদি আপনাদের হঠাৎ করে বড় লাভের প্রতিশ্রুতি দেয় বা বিনিয়োগ করার কথা বোঝায়, তবে না ভেবেচিন্তে কোথাও বিনিয়োগ করবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবকিছু জানার আগে আজ যে সমস্ত ভক্তরা ভোলানাথের ভিডিওটি দেখছেন তারা প্রথমে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে কি ওম নম শিবায় হর হর মহাদেব কি লিখে দিন, যাতে ভোলা বাবার আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা বজায় থাকে। আমার সাধক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা যতজন আছেন আপনারা এই মুহূর্তে একটু ধৈর্য ধরে বসুন, কারণ ভোলা বাবা নিজের চমৎকার দেখাতে চলেছেন। ভগবান শিব, দেবতাদের দেব মহাদেব, কলযুগের দেবতা আপনার ভাগ্য বদলাতে আপনার ঘরোয়া পরিবারের মাঝে সামিল হতে চলেছেন। কিভাবে আসবেন, কোন রূপে আসবেন, কিভাবে দর্শন দেবেন, এসব সম্পর্কে জানতে পারলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি দেখবেন, মনে বলছি গ্যারান্টি দিয়ে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি লাখো কোটি টাকার মালিক হবেন। কারণ এমন একটি চমৎকার কলস সেই মানুষটি পাবেন যা দেখলে তার জীবন লাখো কোটি টাকায় ভরে যাবে। লোকে বলে না ভাগ্যকার কখন বদলে যায় তা কেউ বলতে পারে না, কখন হঠাৎ কেউ কোটিপতি হয়ে যায় তা কেউ বলতেই পারে না। তাই আজকালকার দিনে কাউকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। আজ যে গরিব সে কাল ধনী অবশ্যই হবে। সময়ের চাকা যখন ঘোরে তখন বড় বড় মানুষেরও মেরুদণ্ড কাঁপিয়ে দেয়। ঠিক একইভাবে এতদিন যারা আপনাকে নিয়ে উপহাস করত বা অহংকার দেখাত তাদের অহংকার এবার চূর্ণ হতে চলেছে এবং আপনার সুদিন শুরু হতে চলেছে। তাই আজ আমি আপনাকে যা যা বলেছি তা বন্ধ ঘরে একা শুনবেন, সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন একটি কথাও কাউকে বলবেন না। একা গিয়ে জায়গাটি দেখবেন এবং সেখানে যা কিছু পাবেন তা এনে নিজের ঘরে অত্যন্ত যত্নে লুকিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক। আজকের রাশিফলের মাধ্যমে জানা যাক যে ভগবান শিব আপনাকে কি দিতে চান এবং ইচ্ছাধারী নাগ দেবতা আপনাকে কি বলছেন। খুব মানুষই নিজেদের ব্যক্তিগত জীবনে দিনরাত এই ভেবে পরিশ্রম করেন যে একদিন আমাদের ভালো সময় আসবে এবং আমরা আমাদের জীবনে একজন ভালো ও বড় মানুষ হয়ে উঠব এবং সেদিন থেকে আমাদের দৈনন্দিন জীবন সম্পূর্ণ বদলে যাবে। অনেক মানুষই এই কথা ভেবে রাখেন, কিন্তু অনেকেই তাদের পরিশ্রম অনুযায়ী সঠিক ফল পান না। মানুষ মনে কাজ করেন কিন্তু মানুষ তাদের নিন্দা করে। সবসময় সকলের ভালো করার কথা ভাবেন এবং করেও থাকেন আমার প্রিয় বন্ধুরা, কিন্তু কিছু মানুষ তাদের সবসময় নিচে নামানোর চেষ্টা করে। মানুষ তাদের প্রশংসা কম এবং সমালোচনা বেশি করে। ঠিক এই কারণেই ঈশ্বরের তা সহ্য হয়নি এবং বাবা নাগদেবের আশীর্বাদে আগামী ১৫ দিনের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি আমার প্রিয় বন্ধুরা তথা ১১ জনের জীবনে আসবে। আর এই কথাটি জানিয়ে রাখি যে যদি আপনার রাশি আমার প্রিয় বন্ধুরা হয় তবে আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য হবে। অনেক মানুষ জীবনে অনেক পরিশ্রম করেন কিন্তু সঠিক সময় আসার পরেই সুযোগের সদ্ব্যবহার করা যায়। ঐতিহ্যবাহী জ্যোতিষে এও মানা হয় যে গ্রহ অনুকূল হলে থমে থাকা কাজ গতি পায় এবং যাদের ভাগ্য ঘুমিয়ে থাকে তারা জেগে ওঠে। এই কারণেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে যে চমৎকার ঘটবে, কেরিয়ার,
চাকরি, ব্যবসা, অর্থ এবং পরিবার, এক অনুপ্রেরণাদায়ক ঐতিহাসিক ঘটনা এবং শেষে এমন একটি চমৎকার ঘটবে যা দেখার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে। কিন্তু আপনিও যদি সেই 11 জনের মধ্যে শামিল থাকেন, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজ মহাদেবের সত্য ভক্তরা ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ঘি হর হর মহাদেব, জয় বাবা নাগদেব গু অবশ্যই লিখবেন। বিশ্বাস করুন, এই কথাটি লেখার সঙ্গে সঙ্গেই আপনার ভেতরে এক অদ্ভুত শক্তির জাগরণ ঘটবে, এমন এক শক্তি অনুভব করবেন যা দেখার পর আপনার মনে হবে, সত্যিই এবার আমাদের ভালো সময় আসতে চলেছে। আমার সাধক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। পৃথিবীতে লাখো কোটি মানুষ আছেন, আমার প্রিয় বন্ধুরা বহু মানুষ আছেন, কিন্তু আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তবে এটি কোনো সাধারণ সংকেত নয়, এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া সরাসরি সংকেত। প্রথম সংকেত হল যে এই ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছেছে এবং নিজের জীবনকে বদলাতে, সাজাতে চাইলে এবং ঘুমিয়ে থাকা ভাগ্যকে এই গর্তেই আপনারা পড়বেন এবং এমনভাবে পড়বেন যে আর উঠতে পারবেন না। তাই সময় থাকতেই ভগবান এই ভিডিওটির মাধ্যমে আপনাকে সংকেত পাঠিয়েছেন। যে কথাগুলো আপনি শুনছেন তা 100% মানা আপনার জন্য জরুরি। আর যদি আপনি এগুলো মেনে নিজের জীবনে ভালো কাজ শুরু করেন, প্রভুর পুজোপাঠ করার পর নিজের সব ভুল স্বীকার করে নেন এবং কথা দেন যে প্রভু এবার থেকে আর কোনো ভুল হবে না, তাহলে আমি কথা দিচ্ছি, আগামী 15 দিনের পর যে বড় চমৎকার ঘটবে, তা দেখে আপনি কেঁদে ফেলবেন। এই কথা যদি সত্যি মনে হয়, তবে কমেন্টে বলুন, গুরুজি, এবার থেকে আমি সঠিক পথে চলব এবং জীবনে ভালো কাজ করব কি তারপর দেখবেন, আপনার জীবনের যে চমৎকার ঘটবে তা আর কেউ আটকাতে পারবে না। এত ধন আসবে যে লোকে হিংসায় বুক চাপড়াতে শুরু করবে যে হঠাৎ এই মানুষের জীবনে এমনটা কি হল। এবার শুনুন মহা রাশিফল, যা আগামী 15 দিনের মধ্যে আপনার জীবনে ফলপ্রসূ হবে। যারা কেরিয়ার নিয়ে পেরেশান ছিলেন, তারা নতুন সুযোগ দেখতে পাবেন। যদি কোনো নতুন ইন্টারভিউ, মিটিং বা নতুন কাজ থাকে, তবে পূর্ণ প্রস্তুতি নিয়ে এগিয়ে যান, এতে আপনি 100% লাভ পাবেন। ব্যবসা সংক্রান্ত মানুষদের নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো বড় বিনিয়োগের আগে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে, তবেই লাভ হবে। অর্থের ক্ষেত্রে নতুন আয়ের উৎসের কথা ভাবার এটিই সঠিক সময়। এই সময়ে অপ্রয়োজনীয় খরচে নিয়ন্ত্রণ রাখা লাভজনক হবে। ভিডিওতে দেখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখা যাক আমাদের গুরুজি কি বলেছেন। একদিন এক ব্যক্তি নদীর ধারে মাছ ধরছিলেন। মাছ ধরতে ধরতে তার পা নিজেরই ছিপে জড়িয়ে গেল। তখন যে ব্যথা তিনি পেলেন, তা ভেবে সেই মানুষটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফিরলেন এবং স্ত্রীকে বললেন, দেখো, যে মাছগুলোকে আমরা ছিপে গেঁথে ধরি, তাদের কত কষ্ট হয়। আজ আমাদের ছিপটাই আমার পায়ে গেঁথে গেল আর আমি এক পা দিয়েই পঙ্গু হয়ে গেলাম কি। এটি দেখে তার স্ত্রী খুব কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, সত্যিই তো, আমরা জীবনে যতই পরিশ্রম করি না কেন, আমরা হয়তো সঠিক পথে পরিশ্রম করছি না। এ কারণেই ভগবান আমাদের এই সংকেত দিয়েছেন, ভগবান আমাদের সতর্ক করেছেন যে আমরা যেন এই কাজ ছেড়ে দিয়ে নতুন কোনো পথে কাজ করি। ভগবানকে সাক্ষী রেখে আমরা যেন নিজেদের জীবনকে গড়ে তুলি, তবেই আমাদের মঙ্গল হবে গি। সেই মানুষটি সারাদিন পরিশ্রম করতে লাগলেন, মাছ ধরা ছেড়ে দিয়ে রোজ রোদ্রে কড়ায় কাজ করতে লাগলেন। কাজ করতে করতে একদিন তার পায়ে কুডুল লেগে গেল এবং তার পায়ের একটি আঙুল কেটে গেল। তখন সেই মানুষটি খুব কাঁদতে লাগলেন এবং একটি গাছের নিচে বসে বললেন, প্রভু, আমরা তো জীবনের খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু যখন মজুরি করছি, তবুও কেন আমাদের পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছি না? উল্টে আমাদের পায়ের আঙুলটাই কেটে গেল। হে নাথ, আপনি যদি সত্যি আমাদের কথা শুনে থাকেন, তবে আমাদের দর্শন দিন গি। এই কথা শুনে প্রভু আর থাকতে পারলেন না। তার সামনে উপস্থিত হয়ে বললেন, হে নাথ, তুমি জীবনে যা যা পাপকর্ম করেছিলে, তার সাজা তুমি পেয়ে গেছ এবং তোমার পাপের ঘড়া যা ভরে গিয়েছিল, তা ফেটে গেছে। এবার থেকে তোমার জীবনে কেবল মঙ্গলই মঙ্গল হবে। এবার তুমি জীবনে যা কাজ করবে তাতেই লাভ পাবে। আর যদি এই আঙুলটা না কাটত, তবে ওই নৌকাতেই, ওই সমুদ্রেই কোনো একদিন তোমার মৃত্যু লেখা ছিল। কিন্তু তুমি সঠিক সময়ে সেই কাজ ছেড়ে দিয়েছ, তাই তোমার জীবন এখন ভালো কাটবে এবং জীবনে যা চাইবে, তাই পাবে গি। সেই কথা মেনে নিয়ে তিনি রোজ ভগবানের পুজোপাঠ করতে লাগলেন এবং কাজ করতে লাগলেন। একদিন কাজ করতে করতে যখন তিনি মাটি খুঁড়ছিলেন, তখন তিনি মাটির নিচ থেকে 5টি সোনার কলস পেলেন। সেই সোনার কলসে এত সোনাদানা ও গয়না ছিল যে তা পেয়ে তিনি রাতারাতি কোটিপতি বনে গেলেন। এটি দেখে সেই মানুষটি তার নাথকে অনেক ধন্যবাদ জানালেন এবং গ্রামে একটি বিশাল মন্দির তৈরি করালেন, তারপর পুজোপাঠ শুরু করলেন। গ্রামের মানুষ তাকে প্রধান বানিয়ে দিল এবং সেই মানুষটি দেখতে দেখতে গোটা শহর,
পাড়া এবং পঞ্চায়েতে এক বিশাল ব্যক্তিত্বে পরিণত হলেন। এটি দেখে তার স্ত্রী বললেন, সত্যিই, আমরা যদি ভালো কর্ম করি তবে ফল দেরিতে হলেও অবশ্যই পাওয়া যায়। ভগবান সঠিক ডাকে সাড়া দেন এবং আসেনও ঠিক একইভাবে আমাদের জীবনও। যদি আপনারা কোনো ভুল কাজ করে থাকেন তবে তা এখনই ছেড়ে দিন। মানুষকে কষ্ট দিলে, যাতনা দিলে, নিন্দা করলে কথাটি মাথায় গেঁথে রাখুন যে এর ফল আপনাদের পেতেই হবে। আপনারা অন্যদের জন্য কবর খুঁড়লে একদিন। পরিবারের সঙ্গে ধৈর্য বজায় রেখে সম্পর্ক মজবুত করে চলুন। ছোটখাটো বিষয়কে বড় বিবাদে পরিণত করবেন না। পুরনো ভুল বোঝাবুঝি কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরিবারে আনন্দের পরিবেশ বজায় রাখা দরকার, তবেই আপনি জীবনে ভালো কাজ করতে পারবেন। কারণ আপনার সময় যদি আপনার পক্ষে থাকে কিন্তু পরিবার পাশে না থাকে, তবে সেই সময়ের কোনো মূল্য থাকে না। স্বাস্থ্যের কথা বলতে গেলে পর্যাপ্ত জল পান করুন, সময়ে খাবার খান এবং পূর্ণ ঘুম নিন। মানসিক চাপ কমাতে কিছুক্ষণ ধ্যান বা ব্যায়াম করুন। এরপর প্রতিদিন সূর্যোদয়ে তামার ঘটিতে 1 ঘটি জল অর্পণ করুন। এরপর পরিবারে শান্তি বজায় রাখতে বাড়ির পুজো ঘরে বা ভগবানের ছবির সামনে ধূপকাঠি দেখান। প্রতিদিন নিজের মনের ইচ্ছে প্রভুর কাছে বলুন এবং ঘর পরিবারকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই উন্নতির পথ খুলে যায়। এই সময়ে মনে রাখবেন, সাফল্য রাতারাতি আসে না। ছোট ছোট প্রচেষ্টাই ভবিষ্যতের বড় অর্জনের ভিত্তি হয়ে ওঠে। আপনি যদি নিয়মিত শিখতে থাকেন, পরিশ্রম করেন এবং ইতিবাচক মানসিকতা রাখেন, তবে সুযোগ আসার সঙ্গে সঙ্গেই আপনি তার পুরো লাভ তুলতে পারবেন। এবার সেই মন্ত্রটি বলছি, যার জপে আপনাদের জীবনের থমে যাওয়া কাজগুলো আবার শুরু হবে এবং হঠাৎ আপনাদের ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে। আপনাদের শ্রদ্ধা থাকলে শনিবার দিন বা নিজের সুবিধামতো ভগবান শিব বা ইষ্ট দেবতার স্মরণ করে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম সং ষষ্ঠরায় নমঃ। এই মন্ত্রটি ভক্তিভরে 108 বার জপ করুন। সহজ উপায়, অসহায় মানুষের সাহায্য করুন, রাগ ও নেতিবাচকতা থেকে দূরে থাকুন, ঘরে পরিচ্ছন্নতা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখুন। নিজের লক্ষ্যগুলো লিখে রাখুন এবং প্রতিদিন তার জন্য একটি করে ছোট পদক্ষেপ নিন। বন্ধুরা, ঐতিহ্যবাহী ভবিষ্যদ্বাণীর কোনো নিশ্চিত গ্যারান্টি হয় না, বরং এগুলো সম্ভাবনা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি পথপ্রদর্শক মাত্র। আপনার পরিশ্রম এবং আপনার কর্মেই সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। যদি আপনি জীবনে সঠিক মন দিয়ে, সঠিক উপায়ে, তন্মনপ্রাণ দিয়ে এবং সততার সঙ্গে পরিশ্রম করেন এবং সঠিক জায়গায় কাজ করেন, তবে ভগবান আপনার কথা শুনবেন এবং আপনাকে কোটি টাকার খাজা এনে দেবেন। সবচেয়ে প্রথম কথা, আপনার জীবনের পরিকল্পনা বা লক্ষ্য যাই হোক না কেন, তা অন্য কাউকে বলবেন না। যা কিছু করার কথা ভাবছেন তা নিজের জোরে করুন, ভেবেচিন্তে বিনিয়োগ করুন। এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হল যে কোনো কাজ করার আগে কাউকেও না জানিয়ে। তাই এই সময়ে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হল সচেতন থাকা। কারণ মানুষের মনই সবচেয়ে বড় এমন সম্ভাবনা তৈরি হচ্ছে যে আমরা যখন ঈশ্বরের কাছে পুজো দিতে যাই, সেখানে তো শিবলিঙ্গ থাকে, কিন্তু আমাদের মনের ও হৃদয়ের কথাগুলোই আসল। কোনো মানুষ হঠাৎ আপনাদের মতামত চাইতে পারে, কোনো পুরনো পরিচিত কাজে আমাদের কথা শুনে নেন, এমন কোনো মানুষ যার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, তিনি হঠাৎ আপনাদের ভগবানও বলেন, আমরা না পাথরে বাস করি। আপনাদের মনে হতে পারে যে এতে বিশেষ কি আছে, আমরা তো কেবল মানুষের হৃদয়ে বাস করি। নতুন রাস্তা তৈরি হওয়া শুরু হতে পারে যে মানুষ সঠিক জায়গায় এবং সঠিক জিনিসে বিনিয়োগ করা নাড়ার বুদ্ধি দিয়ে কাজ করবে। দরজাটি কেবল জীবন থেকে কষ্ট দূর হতে কেউ আটকাতে পারবে না। কিছু দরজা কেবল এই কথাই বোঝানোর জন্য খোলে যে আপনাদের কোনো রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া উচিত নয়, কিন্তু সে যদি সঠিক আগামী সময়ে তাড়াহুড়ো করা থেকে বিরত হবে এবং ভোলানাথের আশীর্বাদ তার উপর থাকবে। বিশেষ করে টাকার বিষয়ে মাঝে মাঝে আমরা দেখি যে খারাপ কাজ করেও মানুষ এগিয়ে যাচ্ছে, ভালোভাবে যাচাই করে তাদের গুরুত্ব নয়, বরং যদি কোনো পুরনো পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা পরিশ্রম করেন, ব্যবসায় কোনো নতুন প্রস্তাব আসে বা চাকরি সংক্রান্ত কোনো কথা সামনে আসে, ভক্তের বসে তবে উত্তেজনার বসে তাৎক্ষণিক ভক্তির বসেই ভগবান চলে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া। যদি ভগবান আমাদের বসে থাকেন, তবে আমাদেরও এমন কাজ করা উচিত যাতে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদেরই হবে। তাই এখন এবারে এই 3টি কথা মন দিয়ে শুনবেন এবং মনে রাখবেন, আপনাদের জীবনে যা কিছু থেমে গিয়েছিল কাজ করার আগে কোনো বাধা বলবেন না। হতে পারে সেই বাধাই আপনাদের জীবনের পথে যাওয়া থেকে কাউকে খুলে দেখাবেন না। যে চাকরির ঘরের ভেতরে পরিবারের সঙ্গে আপনারা ঝগড়া বিবাদের কথা আলোচনা করবেন না। যে সম্পর্ক পরিবারে মিলেমিশে তা ভবিষ্যতে আপনাদের জন্য ভারী বোঝা আঙুরের গুচ্ছকে যদি দেখেন, যে ব্যবসাটির মান ও দাম বেশি থাকে, হয়তো তাতে এমন কোনো সমস্যা ছিল যা সেই সময় আপনারা দেখতে পাননি। তাই আপনার কারণেই অনেক সময় ঈশ্বরের না বলাটাও এক প্রকার সুরক্ষা। পরিবারেই যদি ঝগড়া করেন, তবে জীবনের সঠিক সময় আসে, তখন জীবনই অন্য একটি রাস্তা এবং সত্যই বল।
এটাই তাই হলো কর্মের ঐক্যবদ্ধ সবচেয়ে থাকুন, বড় ভূমিকা। তবেই জীবনে এগিয়ে যেতে পারবেন। যদি আপনারা কঠিন সময়ে সুখ কারো শান্তি মন বজায় বজায় রাখুন, রাখুন, দায়িত্ব থেকে পালিয়ে যান, সন্ধ্যার সময় পরিবারের বাড়িতে জন্য লড়াই চেঁচামেচি বা করেছেন, হট্টগোল বারবার করবেন না, হোঁচট এতে খেয়েও মা নিজেকে লক্ষ্মী সামলে রুষ্ট নিন। হন। মা লক্ষ্মী কোনো রেগে সন্ধ্যা গেলে বা রাতে আপনি যদি যতই পরিশ্রম হঠাৎ করুন করে না কেন কোনো অস্থিরতা ফল পাবেন না। অনুভব করেন এবং আপনাদের এবার মন যে কোনো বিষয়গুলো থেকে অসম্পূর্ণ কাজের আপনাকে দিকে সতর্ক বারবার থাকতে ছুটে হবে, যায়, তা মন তবে দিয়ে সেটিকে শুনুন। অবহেলা করবেন না। আগামী ৪৮ শান্ত ঘন্টার হয়ে মধ্যে ভাবুন না যে ভেবে সেই চিন্তে বিষয়টি কোথাও কি টাকা যেটিকে বিনিয়োগ আপনারা করবেন না। দীর্ঘদিন ধরে এড়িয়ে চলছেন। কারো প্ররোচনায় পা দিয়ে হতে কোনো পারে সেটি সিদ্ধান্ত কোনো নেবেন ফোন না। কল, কোনো আবেদন, কোনো অহেতুক জরুরি বিবাদ থেকে কথাবার্তা, দূরে থাকুন। কোনো সিদ্ধান্ত বা কারোর কাছে নিজের ক্ষমা চাওয়ার স্বাস্থ্যকে প্রয়োজন। অবহেলা করবেন না। কখনো কখনো মনে ভেতরের রাখবেন, অস্থিরতা ভাগ্য সুযোগ ভবিষ্যৎ দিতে বলার পারে, মাধ্যম হয় কিন্তু না, সফলতা বরং তা পর্যন্ত আমাদের পৌঁছানোর বর্তমান কাজ সময়ে আপনার জরুরি পরিশ্রমই পদক্ষেপ করে। নেওয়ার জন্য উৎসাহিত করে। যে মানুষ প্রতিদিন নিজেকে এটাই আগের চেয়ে আধ্যাত্মিক ভালো শক্তির করার চেষ্টা সুন্দর দিক। করে, সেই ধীরে ধীরে ঈশ্বর নিজের জীবন সর্বদা বদলে অলৌকিক ফেলে। ঘটনার মাধ্যমেই যে আজ ইঙ্গিত যদি দেবেন, আপনার এমন কাছে কোনো কম কথা টাকা নেই। থাকে, তার মানে এই নয় যে কখনো চিরকাল কখনো কম সঠিক টাকাই সময়ে থাকবে। সঠিক চিন্তা মনে আসাটাও সঠিক দিক আমাদের জন্য নির্দেশ, একটি শৃঙ্খলা গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিত ধারাবাহিক হয়ে দাঁড়ায়। প্রচেষ্টার মাধ্যমেই পরিস্থিতি আর এখন বদলায়। সবচেয়ে বিশেষ কথা, একবার যে বিশ্বাস দরজাটিকে করে দেখুন আপনারা এবং বন্ধ বলে নিজের মনে পদক্ষেপ করছেন, বাড়িয়ে দিন। তার খোলার কারণ হয়তো সেই শুধু মানুষটি শুয়ে হবে শুয়ে না, যার স্বপ্ন জন্য দেখলে বা আপনারা দাঁড়িয়ে অপেক্ষা স্বপ্ন করছেন। দেখলে মানুষের স্বপ্ন পূরণ হতে হয় না। পারে কোনো তৃতীয় ব্যক্তির কোনো মাধ্যমে কিছু রাস্তা পেতে হলে খুলে যাক, প্রচেষ্টা যে করতে জায়গা হয়, থেকে পরিশ্রম আপনাদের কোনো করতে আশাই হয়, ছিল না, তবেই তা ঠিক অর্জন সেখান করা থেকেই সম্ভব। কোনো খবর চলে আসুক। আপনি কোনো যদি ছোট চান যে ২২, সিদ্ধান্তই কোনো বড় ২৫ বা ৩০ পরিবর্তনের বছর সূচনা বয়সে করে দিক। ৫০ বছরের মানুষের অর্থাৎ সমকক্ষ দরজাটি হতে, একই তবে থাকবে, আপনাকে কিন্তু তাদের সেও চেয়েও বেশি খোলার চাবি পরিশ্রম আলাদা করতে হতে হবে। পারে। পাড়ায় বা যদি এই অলিতে কথাগুলো গলিতে একা আপনাদের ঘুরে বেড়ালে জীবনের হবে সঙ্গে না, মিলে সঠিক যায়, জায়গায় তবে সময় মনে দিন। মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান আজকাল সেই এবং নিজের মানুষটিই ভেতরে সফল এই হতে বিশ্বাস পেরেছেন, রাখুন যিনি যে কথা প্রতিটি কম বলে বাধাই কাজে বেশি চিরস্থায়ী মন নয়। দেন। ভিডিওটি আজকাল লাইক অনেককেই করুন বলতে এবং শোনা আমাদের যায়, পরিবারের আরে অংশ ওটা আবার হয়ে কি? উঠুন, কারণ ইতিবাচক ও তো শক্তি আমি এক এবং পলকেই সঠিক কিনে নেব, প্রচেষ্টাই সেই কিন্তু পরিবর্তনের জীবনে সূচনা সেই করে, যার মানুষটিই জন্য সবচেয়ে আমরা গরিব দীর্ঘদিন হয়, ধরে কথা অপেক্ষা বলা করে ছাড়া থাকি। তার কাছে আর কিছুই থাকে কিন্তু না। বন্ধুরা, এখনও একটি মানুষ অন্তিম কথা রহস্য বলবেই, বাকি মানুষের রয়েছে। কাজই হলো বলা। আপনি কারণ নিজের যে কাজে মন দরজাটি দিন খোলার এবং সবচেয়ে এগিয়ে বেশি চলুন। সম্ভাবনা দেখা যাচ্ছে, ভগবান তার পিছনে আপনার কেবল সঙ্গে কোনো আছেন বাহ্যিক এবং এই সুযোগই নয়। মুহূর্তে মহাদেব আপনাদের আপনার জীবনের উপর এমন কোনো কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত লুকিয়ে যে থাকতে ৫০০ পারে টাকার যা নোটের ধন, মোটা মোটা সম্পর্ক বান্ডিল এবং কোটি টাকার ভবিষ্যৎ ব্যাগে ভরে তিনটিরই আপনাকে দিক দেবেন। একসঙ্গে বদলে দেওয়ার ক্ষমতা এবার রাখে। কোথায় যেতে হবে তা মন আর দিয়ে সেই শুনুন। সিদ্ধান্তের প্রথম করা নাড়াটি দেখুন, হয়তো খুব ৩টি শীঘ্রই সংকেত একটি বলছি। অত্যন্ত যদি সাধারণ এই ৩টি ঘটনার সংকেত মাধ্যমে দেখতে আপনাদের পান, সামনে তবে এসে বুঝে উপস্থিত নেবেন হবে। যে আপনার ভাগ্যে ৫০০ টাকার বন্ধুরা, নোটের এই এবার মোটা সেই বান্ডিলগুলো রহস্যের আসতে সবচেয়ে চলেছে। গভীর স্তরটি ১. সামনে প্রথম আসছে। সংকেত হল, যে স্বপ্নে যদি দরজাটিকে সাদা সাপ আপনারা দেখতে পান। এতকাল ধরে বন্ধ বলে মনে ২. করে আসছিলেন, এটা খুবই মোবাইলে সম্ভব ভিডিও যে সেই স্ক্রোল করতে দরজাটি করতে আদতে যদি বন্ধ হঠাৎ ছিলই না। দুটি চিহ্ন দেখতে পান, সেটি কেবল আপনাদের ৩. এই অপেক্ষাতেই ছিল যে অথবা আপনারা সকালবেলা পুরনো ভয় ঘুম থেকে থেকে বেরিয়ে উঠেই আসুন যদি এবং কোনো সেই হাসিখুশি শিশুকে শিশুকে নতুন আপনার দিকে দৃষ্টিভঙ্গি তাকাতে দিয়ে দেখেন, দেখুন, কিংবা বাড়ির দিকে কোনো গরুকে জ্যোতিষশাস্ত্রীয় হাম্বা রবে আসতে দৃষ্টিভঙ্গির দিক দেখেন, থেকে তাহলে শক্তিগুলো বুঝে এই নেবেন ইঙ্গিত যে দিচ্ছে যে আপনাদের কিংবা জীবনের বর্ষিত কোনো হতে আটকে চলেছে থাকা এবং পরিস্থিতি আপনি পুনরায় কোটিপতি হতে সক্রিয় হয়ে চলেছেন। ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার কোথায় যেতে হবে? আর মনে রাখবেন, দেখুন, প্রথম ঈশ্বর ঈশ্বর যদি যদি আমাদের অত্যন্ত জীবনে সাধারণ কিছু হতে দিতে পারে, চান, তবে সেই সময় কোনো দিন ফোন এবং আসবে, স্থান আগেই কোনো ঠিক বার্তা করে পাওয়া রাখেন। যাবে, কোনো মানুষ প্রভু আপনাদের আপনাকে সামনে এমন এমন এক কোনো জায়গায় কথা নিয়ে তুলে যাবেন ধরবেন যেখানে যেখানে আপনারা আপনি কোনো না আশাই চাইতেও পৌঁছে করেননি যাবেন বা কোনো এবং পুরনো পুরনো বিষয় বিষয়ের নাম ফিরে আবার আসবেন। সামনে চলে আসবে। আপনি কি ঈশ্বরের সেই উপর সময় বিশ্বাস আপনাদের করেন? মন হয়তো বলে উঠবে যে মহাদেব এটি তো কি সেই আপনাকে একই ধনী বিষয় করবেন? যেটিকে আমি অনেক পেছনে ফেলে আপনার কি এসেছিলাম। বিশ্বাস আছে? কিন্তু ঠিক যদি সেই হ্যাঁ হয়, মুহূর্তেই তবে আপনাদের এক্ষুনি থেমে গিয়ে কমেন্টে ভাবতে লিখুন, হবে, কারণ ভোলানাথের এইবার উপর আমাদের পরিস্থিতি পূর্ণ হয়তো বিশ্বাস একই হতে আছে, পারে তিনি কিন্তু আমাদের কথা আপনারা অবশ্যই আগের মতো শুনবেন নেই। এবং আমাদের ঝুলি ভরবেন। আপনারা অপেক্ষা দেখবেন আগামী ১৫ দিনের মধ্যে এমন একটি বড় চমৎকার ঘটবে যা দেখে আনন্দের আশু গড়িয়ে পড়বে। বিশ্বাস রাখুন, মহাদেব সবার কথা শোনেন। যা চাইবেন তাই পাবেন, যে চুপ থাকবে সে হারাবে এবং ঘুমিয়ে থাকবে। তাই জাগুন, পরিশ্রম করুন এবং এগিয়ে চলুন। হর হর মহাদেব। আপনার যে কোনো ইচ্ছা কমেন্ট বক্সে জানান। আপনার পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য একটি সুন্দর ব্যবস্থা তৈরি করেছি। কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন এবং সেখানে আপনার রাশি অনুযায়ী কুণ্ডলী বিশ্লেষণ করে সঠিক পথ দেখানো হবে। ঈশ্বরের উপর যদি বিশ্বাস থাকে, তবে মনে মনে ১১ বার ওম নমঃ শিবায় জপ করে নিন। দেখবেন চমৎকার। হর হর মহাদেব।